আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আমার গত জুমার বয়ানের কিছু অংশ আপনাদের সামনে পেশ করলাম। পুরাটা দেখে যাবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। অনেকে মন্তব্য করে হুজুররা শুধুমাত্র যেখানে ভালো ভালো কাজ হয় সেখানেই যাইবেন, যেখানে মন্দ কাজ নয় সেখানে কেন হুজুরা যাইবেন, হুজুররা সেখানে যাবেন, কোনো প্রয়োজন নাই। হুজুরের মতো থাকবেন, হুজুর মসজিদও থাকবেন, আবাদত করবেন। মন্দ কাজ যেখানে হুজুর কেন যাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রসুলকে পাঠিয়ে দিয়েছেন, সব নবী রসুলকে আল্লাহ এমন জায়গায় প্রেরণ করেছেন যেখানে এই ওই নবীর যুগে সবচেয়ে বেশি পাপাচার ছিল, বেশি গুনাহের কাজ সংঘটিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সেই জায়গাতেই প্রেরণ করেছেন। যে জায়গার মধ্যে, যে দেশের মধ্যে বেশি পাপিষ্ঠ মানুষ ছিল, যে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করতো, সেখানেই আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন। কারণ এরা বেশি অবাধ্য হয়ে গেছে, তাদেরকে এখন দাওয়াত দেওয়ার প্রয়োজন। হুজুররা যেই জায়গার মধ্যে খারাপ হয়, সে খারাপ জায়গার মধ্যে যদি হুজুররা না যান, তাহলে এদেরকে কে বুঝাইবে, এদেরকে কে দাওয়াত দিবে? আল্লাহ তো বারবার ঘোষণা দিয়েছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো, আমল বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন এই জন্যই যে তুমি মানুষকে দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যেখানে মানুষ কথা বলে সেখানে তুমিও গিয়ে কথা বলো, যেখানে মানুষ মন্দ কথা বলে তুমি গিয়ে সেখানে ভালো কথা বলো, মানুষকে মন্দ কাজ থেকে তুমি সরিয়ে দাও। এবং হুজুর যদি সে খারাপ মানুষের কাছে না যায়, তাহলে খারাপদেরকে খেয়ে বালা করবে, খেয়ে ভালো করবে। সেই জন্য খারাপদের কাছে যাইতে হবে, খারাপ হওয়ার জন্য নয়, খারাপকে ভালো বানানোর জন্য। খারাপ হওয়ার জন্য কোনো হুজুর খারাপের জায়গায় সাথে যান না, খারাপের কাছে যান না। মন্দকে ভালো বানানোর জন্য, খারাপকে ভালো বানানোর জন্য হুজুর যান। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে যে জায়গার মধ্যে বেশি পাপাচার ছিল, যে জায়গার মধ্যে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের অন্যায় কাজ চলতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতেই নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন। কারণ এদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন, এদেরকে বোঝানোর প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব খারাপ জায়গাতেই বড় বড় নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই জন্য হুজুররা শুধুমাত্র মসজিদে তাহলে হবে না, যেখানে পাপাচার হয়, যেখানে অনিষ্ট হয়, সেখানেও হুজুর যাইতে হবে। পাপাচার করার জন্য নয়, পাপাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, সৎ কাজ কথা করার জন্য এবং অসৎ কাজের নিষেধ করার জন্য, যারা মন্দ কাজ করতেছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য যে জায়গার মধ্যে খারাপরা রয়েছে সেখানে ভালো মানুষের আগমন করা দরকার, সেখানে দাওয়াত না নিয়ে যাওয়া দরকার। এই জন্য দাওয়াত যদি না দেয়, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের উপর নালিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমাদের কাছে কোনো দাওয়াত যায় নাই, আমাদের কেউ বোঝায় নাই। এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উপর তারা কেস দাঁড় করে দিবে, মামলা দাঁড় করে দিবে, তখন আমাদের জবাব দেওয়ার কোনো আর পথ থাকবে না। এই জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন এই জন্যই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ঘরে আল্লাহ কি বলতেছেন? তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ কেন বানাইলাম? উখরিজাত লিন-নাস, কারণ তোমরা মানুষের কল্যাণের জন্য বের হও। তোমরা শুধু ঘরে বসে থাকো না, ঘরে বসে বসে তোমরা ইবাদত করো না, আর মসজিদের মধ্যে গিয়ে শুধু ইবাদত করো না, বরং তোমরা মানুষের কল্যাণ দেখার জন্য, কল্যাণ করার জন্য নিজের ঘর থেকে তোমরা বের হও। যেখানে মন্দ চলে সেখান থেকে মন্দ প্রতিহত করার জন্য, মন্দকে সরিয়ে দেওয়ার জন্য, সৎ কথা বলার জন্য, ভালো ভালো কথা বলার জন্য, ভালো উপদেশ দেওয়ার জন্য এবং মন্দ থেকে মানুষকে বিব্রত রাখার জন্য, তাদেরকে মন্দ কাজ থেকে সরিয়ে আনার জন্য সেখানেও তোমরা যাও। নিজের ঘর বাড়ি ছেড়ে তোমরা অন্য জায়গায় চলিয়া যাও, যেটাকে আমরা সাধারণতভাবে তবলিগি দাওয়াত বলি। এই তবলিগি ভাইরা নিজের ঘরের মধ্যে শুধু বসে না, নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। শুধু অন্য গ্রাম নয়, অন্য অঞ্চলের মধ্যে চলে যায়, অন্য জেলাতে চলে যায়। শুধু অন্য জেলাতে নয়, অনেক এমনও রয়েছে নিজের দেশ ছাড়িয়া অন্য দেশেও যায়, শুধুমাত্র সফর করার জন্য যায় না, নিজের পকেটের টাকা খরচ হইয়া যায় না। এই জন্য শুধু পকেটের টাকা খরচ হইবা ভ্রমণ করবে তা নয়, তারা যায় মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেছেন সর্বশ্রেষ্ঠ, যারা নিজের ঘর বাড়ি ছাড়িয়া মানুষকে কল্যাণের পথে ডাকার জন্য, মানুষকে সৎ পথে আনার জন্য, মানুষকে নামাজি বানানোর জন্য, মানুষকে দিনদার বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, তারা পরহেজগার অর্জন করার সাথে সাথে মানুষকে যাতে পরহেজগারের পথে আনতে পারে, সেই জন্য তারা নিজের ঘর ছাড়িয়ে অন্য জায়গায় চলে যায় মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। যারা শুধু ঘরে বসে নাই, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য নিজের ঘর বাড়ি ছাড়িয়া অন্য জায়গাতেও চলে যাও, বের হয়ে যাও, নিজের ঘর বাড়ি ছাড়িয়া বের হয়ে যাও অন্য জায়গাতে মানুষকে কল্যাণের পথে আনার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা বের হইয়া কি করো? তোমরা তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো ভালো কথা
আহ্বান করো, মানুষকে সৎ কাজের আদেশ করো। যেই কাজ করলে মানুষের উপকার হয়, যেই কাজ করলে মঙ্গল হয়, যেই কাজ করলে দুনিয়ারও ভালো হয়, আখেরাতেও ভালো হয়, সেই কাজ করার জন্য মানুষকে উৎসাহ প্রদান করো। ভালো কাজ আদেশ করো, এই কাজটা তুমি ভালো করতেছো, আরও চালিয়ে যাও, আরও সফলতা পাবে ইনশাআল্লাহ। মানুষকে আরও উৎসাহ দেওয়া হয়, যে কাজটা সে চালিয়ে যাইতেছে সেই কাজটা সাধারণতভাবে তার ভালো কাজ, সেই জন্য আমরা তাকে উৎসাহ প্রদান করি। কিন্তু আমরা কি করি, কোনো মানুষ যদি কোনো একটা ভালো কাজ করে তাকে উৎসাহ দেওয়ার বিপরীতে তাকে নিয়ে আরও ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করি, তাকে মন্দ বলতে শুরু করি, যে এমন কাজ করতেছে সে এখন ভাইরাল হয়ে যাবে। আমরা তাকে ভাইরাল হয়ে যাইবে বলে তাকে আমরা মস্কারা করতেছি, ঠাট্টা করতেছি, কিন্তু সে কাজটা করতেছে কি, ভালো কাজ করতেছে, যেখানে অকল্যাণ সেখানে কল্যাণ আনার চেষ্টা করতেছে। বর্তমান সময় দেখা যায় অনেক সময় আমরা যখন প্রথমে ইউটিউব ফেসবুক বের হয় তখন ইউটিউব ফেসবুকে যখন দেখতাম নোংরা ছবিগুলো আমরা দেখতাম, নোংরা কাজ পাইতাম, কিন্তু তখন আমাদের অনেকেই খারাপ মন্তব্য করতো। কোনো ভালো মানুষ যখন সেখানে যাইতো, যেই মানুষটা ইউটিউব দেখতেছে, ফেসবুক দেখতেছে, সে খারাপ হয়ে যাচ্ছে। কারণ সেই সময় শুধুমাত্র খারাপ হয়েছিল, ভালোর কোনো বন্ধ হয়েছিল না। কিন্তু এখন ভালো ভালো মানুষ ঢুকিয়া ভালো করে দিয়েছে, খারাপকে এখন বিদায় করে দিয়েছে, ভালো হয়ে গেছে। এখন আপনি যদি চান সারাদিন শুধু কোরআন তেলাওয়াত শুনতেন, সারাদিন আপনি কোরআন তেলাওয়াত শুনতে পাবেন। আপনি যদি চান সারাদিন, শুধু সারাদিন নয়, সারা জীবন আপনি কোরআন তেলাওয়াত শুনতে, সারা জীবনও শুনতে পারবেন। বিভিন্ন কারি সাহেবের কণ্ঠ আপনি তেলাওয়াত শুনতে পাবেন। যদি চান আপনার জীবনটা ওয়াজ নসিহত শুনিয়া কাটিয়ে দিতেন, তাও পারবেন। যদি চান আপনি কিতাব ফুরিয়া ফুরিয়া জীবন কাটিয়ে দিতেন, তাও পারবেন। আবার এটাও রয়েছে, কেউ যদি চায় খারাপের মধ্যে তাকিয়া সারা জীবন কাটিয়ে দিত, এটাও ইন্টারনেটের মধ্যে রয়েছে, সে দেখতে পারবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে পরহেজগার হওয়া, খারাপ থেকে আমাদের বিরত থাকা, ভালোর প্রতি আমাদের উৎসাহ প্রদান করা, যারা খারাপের দিকে যায় তাদেরকে দাওয়াত দেওয়া। এই জন্য দাওয়াত দেওয়ার নিয়তে প্রত্যেকেই যতটুকু সে জানে ততটুকু মানুষকে পৌঁছে দিবে। সরাসরি যদি পৌঁছে দিতে পারে তারা সরাসরি পৌঁছে দিবে, কিন্তু সরাসরি যদি পৌঁছে দিতে পারে না, যেই মাধ্যমে মানুষের সাথে সে কথা বলে সেই মাধ্যমে সে পৌঁছে দিবে। যেই মাধ্যমে মানুষের সাথে সে যোগাযোগ করে সেই যোগাযোগের মাধ্যমে যতটুকু সে জানে তার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তা তোমরা পৌঁছে দাও, মানুষের কাছে, অন্য মানুষের কাছে তা পৌঁছে দাও। এটা পৌঁছে দেওয়া হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ওয়ারিস বানিয়ে দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। এই উম্মতকে বলে দিয়েছেন এই উম্মতের জ্ঞানীগণ, এই উম্মতের দায়ীগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। এই জন্য দায়ীগণের জন্য দায়িত্ব হচ্ছে তার দায়িত্বটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমার পক্ষ থেকে যা তুমি শিখেছো, অনেকগুলো নয়, সামান্য শুধু একটা বাণী তুমি শিখে থাকো, সেই শিক্ষাটা তোমার মধ্যে তুমি সীমাবদ্ধ রাখিও না, অন্য মানুষের কাছে পৌঁছে দাও। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নিজে শেখার সাথে সাথে অন্যকে শিখিয়ে দেবো। আমি নিজে নামাজ পড়ার সাথে সাথে অন্যকে নামাজ পড়ার দাওয়াত দিব। অন্য যদি নামাজের মধ্যে ভুল হয় সেটা তাকে সংশোধন করার চেষ্টা করবো, তাকে লজ্জা দেওয়ার নয়। আমরা অনেক সময় তাকে সংশোধন হতে চাই না, বরং তাকে লজ্জা দিতেছে, ভুল করতেছে, সেই ভুলের কারণে আমরা তাকে নিয়ে সমালোচনা করতে শুরু করি। ভুলটা যদি আমরা সংশোধন করি গোপনে একাকিত্বভাবে নিয়ে যদি আমরা তাকে বুঝিয়ে তাকে বলি, তাহলে সে সংশোধন হয়ে যাবে। তাই মানুষকে দাওয়াত দেওয়ার দায়িত্ব হচ্ছে এই উম্মতের। হারণ নবী এই যুগে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নাই। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন 1450 বছর আগে এই দুনিয়া ছেড়ে। এখন কিয়ামত পর্যন্ত এই ধর্ম থাকবে, দিন থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে। কীভাবে থাকবে? মানুষের মাধ্যমে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে এই দুনিয়াতে দিন থাকবে। যতদিন পর্যন্ত দিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হইবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এমন থাকবে দুনিয়ার মধ্যে যে মানুষটা মুখে মুখে উচ্চারণ হবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই শব্দ যতক্ষণ মধ্যে একজন মানুষের মুখের মধ্যে উচ্চারিত হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া কিয়ামত হইবে না। তাই দুনিয়া টিকিয়ে রাখতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে টিকিয়ে রাখতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া দিনকে টিকিয়ে রাখতে হবে, তাহলে এই দুনিয়া টিকে যাবে। এই জন্য দুনিয়া যখন শেষ হয়ে যাবে সব কিছু নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিস শরীফের মধ্যে রয়েছে, তালেবে ইলম যারা রয়েছে, দিন শিক্ষার জন্য যারা বের হয়, দিন শিক্ষার জন্য যারা বের হয়, তাদের জন্য সমুদ্রে মাছ করতে পিপিলিকা পর্যন্ত দোয়া করে। এই জন্য দোয়া করে তারা অনেক দিন বেঁচে থাকুক, এই জন্য নয়, কারণ এই জন্য দোয়া করে তাদের স্বার্থের জন্য। কারণ
কারণ দুনিয়া টিকে থাকবে যতদিন দুনিয়াতে শিখনেওয়ালা থাকবে, যতদিন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে, ধর্ম থাকবে, দিন ইসলাম থাকবে, ততদিন দুনিয়া থাকবে। আর দুনিয়া নিঃশেষ হয়ে গেলে সমুদ্রের মাছও থাকবে না, গর্তে পিপিলিও থাকবে না, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো থাকবে না, সব ধ্বংস হয়ে যাইবে। কারণ সবগুলো তখন নিঃশেষ হয়ে যাইবে। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাইবে, সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেবে, সবের মত হয়ে যাইবে, আর তাদের কোনো জীবন পাইবে না। শুধুমাত্র জীবন পাইবে মানুষ এবং জিন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এবং জিন্নাতের জন্য জীবন দান করবেন কিয়ামতের দিন। আল্লাহ তাদেরকে আবার জান্নাতে দিবেন অথবা জাহান্নামে দিবেন। আর কোনো মাখলুকাত, যত 18,000 মাখলুকাত বা এর বেশি আরও অনেক কিছু মাখলুকাত রয়েছে, সব মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিবেন। তাদের আর আল্লাহ জীবন দান করবেন না। সাময়িক সময়ের জন্য যারা এই পৃথিবীতে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে জীবন দান করবেন। প্রতিশোধ দেওয়ার পর আবার বলবেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাইবে। তখন দুনিয়ার পাপিষ্ঠ মানুষগুলো বলবে, হায় আফসোস, যদি আমরাও মাটি হয়ে যাইতাম তাহলে আমাদের জীবনটা কতই না সার্থক হইত। তখন আফসোস করলে আর কোনো কাজে লাগবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে নিকৃষ্ট জানোয়ার হিসেবে পাঠান নাই, আমাদেরকে মাটি বানানোর জন্য পাঠান নাই। আল্লাহ এই কথা কিয়ামতের দিন বলবেন না যে কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। এই কথা আমাদেরকে বলবেন না, বলবেন শুধুমাত্র পশুদেরকে। যারা এই দুনিয়ায় পশু ছিল, যারা অন্যান্য মাখলুকাত ছিল, কীট পতঙ্গ ছিল, হিংস্র জানোয়ার ছিল, সবাইকে বলবেন কুনু তুরাবা, সব মাটি হয়ে যাইবে। তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই।